আপনার যদি কোনো দোষ না থাকে পুলিশ আপনার দাবড়া নিতেছে কেন? এক মহিলা বিনাউজ বানাবার দিয়া আর কয় গারবতি ঢোকে না, বৈশা বৈশা খায়া খায়া মোটা হয়ে গেছে। কি এ ধরনের আসানো কাহিনী আপনি আমারে বলতে আছেন? শোনো জোরে পুলিশ বিষয় দিতেছি, কি লিগে কি করছে? সে তো এক মহিলা কাস্টমারের গায়ে ট্যাপ ধরেছিল, সেজন্য তার নামে নারী নির্যাতনের মামলা হয়েছিল। পুলিশের লগে সিটিং তোরে আমি স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার, স্যার আমি কিছু কই নাই স্যার, আমি নির্দোষ স্যার, আমার কিছু কই না স্যার, আমাকে মারবেন না স্যার, মারলে আমি অজ্ঞানে দেবো। তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আপাতত আমি তোর কথা বোঝার চেষ্টা করতে পারতেছি না, আমি ঘুরে আসি তারপর তোর সাথে আমি কথা কব। তুই ঘুরে আসতে গেলে ইটালি আর আমার কথা কয়ে লাভ কি? আমি করছি কি তুই ভেজালের মধ্যে যাস নে। এই স্যাংরে তুই তো ভারী নিমো খারাপ রে, হ্যাঁ? এতদিন ধরে তুই এখানে মাগনা মাগনা আসু, তাগরে ঘরের উপর বসে খাচ্ছু, আর তাগরে বিপদে তুই আমাকে যাবেন নিষেধ করতিছু। উফ রে বুকা, তুই তো আমার কথাটাই বুঝতে পারতেছিস না। আমি করছি যে তুই ভেজালের মধ্যে যাস নে, আর আমাদের গায়েও তো গন্ধ আসে না। থানার কাছে গেলি দেখা গেল কেঁচো করতে যে সাপ বেরোয় গেছে, তখন কি করবি নে? এই কাকা, গন্ধ থাকলে তোর গায়ে থাকতে পারে, আমার গায়ে কোনো গন্ধ নাই। আর আমি সাপ না যে খুঁচা দেওয়ার সাথে সাথে আমি বাইরে হয়ে গেলাম। দোস্ত এত ফুটানি মাইরে তুমি কথা কয়ে না। তোমার গায়ে গন্ধ নেই এ কথা কিন্তু তুমি বুক ফুলে করতে পারো না। আমার গায়ে যদি 30 ভাগ গন্ধ থাকে, তোমার গায়েও 3 ভাগ হলেও গন্ধ আছে। তুই বসে বসে অঙ্কের হিসেব কর। D20 এই বিপদের সময় আমি 3 আর 30-এর হিসেব করতে পারতেছি না। এই হচ্ছে তোর এক সমস্যা, সবসময় খালি উত্তেজিত হয়ে যাস, গাট্টারামি করিস। গাট্টারামি সবসময় ভালো না, এই জন্যই মানুষে কয় দুঃসাহসের দুঃখ হয়। আমি তোর কপালের মধ্যে তো দুঃখ লেখা দেখতেছি। দুঃখ ডুক্কু 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 দেখি আমার কত দুঃখ হয়। আমি এখানে থাইকে চোখ বন্ধ করে থাকতে পারবো না। তোরে এইখানে থাকবার করছে কিটা? আমি তো বারে বারে করছি যে চল এখান থেকে আমরা চলে যাই, আমরা একটা আলাদা বাসা ভাড়া নিই। আমি তো তোরে আগেও কইছি যে এই বেটা চাউলের রান্না আমার একদম সহ্য হয় না, খাটেই পারতেছি না, আমার রুচিতে বাড়ে। এই কাকা, এই তুই রাত্রির বেলা এক কথা কলু আর সকাল হওয়ার সাথে সাথে চোখ উল্টে দিলু। তুই তো ভারী বেঈমান চ্যাংড়া রে, হ্যাঁ? তোর মতো বন্ধুর সাথে বাস করা আর সাপের সাথে বাস করা একই কথা। আমি তোকে সরাসরি কয়ে দিচ্ছি, থানা পুলিশ তোর যদি এতই ভয় লাগে, তোর এখানে থাকার দরকার নাই। তুই এই D20 সাইডে চলে যাবে পারিস, সবসময় ওয়েলকাম। এ দোস্ত, আচ্ছা যা, পুলিশে করলি আমার খবর দিলিও কিন্তু আমি যাবো না নে। বেশ টাকা এসিস কার সাহসে? আমার সাহসে। এখন আমার বাড়ি বাড়ি তুই চোখ রাঙানি দেখাচ্ছিস না? হাউল করে গান দাম করে আপনি এত ভয় পালি হবি, কি যে শুরু করেছেন আপনি? আচ্ছা তাহলে কি, তাহলে বলে আজকে আপনার দোকান খোলা তো, তাই না? আজকে কি বার? শুক্রবার না? হ্যাঁ, আর শুক্রবার খোলা, মঙ্গলবার বন্ধ। উত্তম রে বাইরে, তুই আমার দোকানের পর যাস নে। তুই গেলি তোরে কৌশল করে আটকায়, তাহলে আমার ঠিকানা নিয়ে আমার পুলিশ দিয়ে দরবার আসবে। দেখেছেন দাদা, বড় ভাই আমার তার দোকানে যাইবারই দিচ্ছে না। সুনজর ভাই, তুমি যে এইরকম ভীতু সেটা তো আমি আগে জানতাম না। তুই না জানলে কি হবে? সবাই জানে যে আমি একটা ভীতু মানুষ। আমি এক কাজ করি রে বাইরে, বুঝছিস? আমি কদিন একটু গা ঢাকা দিয়ে থাকি। আমি দরকার হলে ঢাকা থেকে বাইরে গিয়ে চাটমোড়, না চাটমোড় যাওয়ার দরকার নেই। আমার পুকুর বাড়ি আছে কামারহাট, ওই সুজানগর থানা থেকে বেশ দূরে, পদ্মার পার। আমি ওখানে গিয়ে গা ঢাকা দিয়ে থাকি। তুমি কামারহাট যাবে তাই না? হ্যাঁ। সুনজর ভাই, সুজনগরের পুলিশ তোমাকে চিনতে পারবি না, আর ঢাকার পুলিশ তোমাকে চিনে ফেলা দিবি তাই না? ফালতু কথা করার জায়গা পাও না। এই তুমি যাও, বাইরে যা ঘুরে আসো, তোমার ভালো ঠিক নেই। এই কি সর্বনাশা কথা কস তুই? আমি বাইরে যাই আর পুলিশ আমরা ধরে না দেখ না? এই তোর মতলব কিরে কদেই আমরা পুলিশে ধরাই দিবার চাস? আমি তোমার পুলিশে ধরা দেবো তাই না? মিজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে সুনজর ভাই। একদম ঠিক কথা কয়েছে দাদা। আপনি জানতো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয় একটু বাইরে যাওয়া দরকার হলে সিনেমা হলে যায় একটা বই দেখে আসেন, ভাল লাগবে, যান বাইরে যান। উত্তম, একদম ঠিক কথা কইছাও। তুমি যাও একটা সিনেমা দেখে বিনোদন করে এসো। শোনো, আমি তোমাকে বুঝিয়ে করছি বিষয়টা। এই ঢাকা শহরে মনে করে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ কিলবিল করতেছে, মনে করে যেটা মানুষের জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গলের ভিতর যে কত ক্রিমিনাল লুকা আছে সেটা তুমি খুঁজে বাইর করে পারবে না, তোমাকে খুঁজে বাইর করে পারবি না, বুঝছো? কোনো টেনশন নাই, আমি দেখতেছি। উত্তম দাদা, তোমার সাথে আমিও যাচ্ছি। আমি দেখতে চাই তোমার নামে কি মার্ডার কেস হয়েছে। চল উত্তম চল, আর তুমি যাও, ভেতরে যাও। শেষ হয়ে আমরা
ভাই শুনে, আপনার চোখে যদি পরে যে কেউ কোনো বেদবি করতেছে, কোনো চিন্তা করবেন না, আমি আছি। এই লাঠিটা দিয়া একেবারে নলির মধ্যে একটা বাড়ি দিয়ে একটা দুই টুকরো করে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, মাগার তোমার তো চিনবার পারলাম না, তুমি কেটা? আমাকে চিনেন নাই আঙ্কেল? আমি হচ্ছে D2 এর। ও বুঝছি বুঝছি বুঝছি, তুমি জীবনেশা ম্যাডামের বাগনি। তুই বাড়িতে দুই বাগনি থাকে, তুমি কোনটা, বড়টা না ছোটটা? আমি ছোটটা, আমার নাম জেরি, আমার বড় আপার নাম কাজী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি আজকে এখানে আসো কেন, কোনো অভিযোগ করতে? না 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 না, কোনো অভিযোগ করা লাগবো না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এখন কামটা পানির মতন হয়ে যাবে। না না আঙ্কেল, আমি কোনো অভিযোগ করতে আসি নাই আপনার কাছে, আমরা কখনো কোনো অভিযোগ করিই নাই। ও না না ঠিক আছে, তোমার অভিযোগ না থাকতে পারে, কিন্তু তোমার খালার অভিযোগের শেষ নাই। জীবনেশা ম্যাডাম তো পাগল হয়ে গেছে গা, যে D20 পোলা পাইন যে সহ্য করতে পারে না, এমন মনে হইতেছে যে ওই পোলা পাইনে তার পাকা ধানে মই দিয়া দিচ্ছে। যাক, কোনো চিন্তা নাই, সব ঠিক হয়ে গেছে গা, তারে বিজয়ী করে দিতেছি, D20 ভ্যাকেন্ট হয়ে যেতেছে। আঙ্কেল একটা অনুরোধ করতে পারি? অনুরোধ? তোমার আবার কি অনুরোধ? আচ্ছা যাই হোক, তুমি করো, কিন্তু আমি কিন্তু আগেই কই দিতেছি, অনুরোধ করলে এটা রাখবার পারুম কি পারুম না সেটা কিন্তু কবার পাবো না। আঙ্কেল আপনি D20 ছাড়ার নোটিশটা দিয়েন না। হ্যাঁ, নোটিশ দিব না? এটা তুমি কি কইতেছ? তোমার খালায় হলে কি কইব তুমি জানো? ছোট খালা যাতে জানতে না পারে সেজন্যই তো একলা এসে আমি তো আপনার এই কথাটা করছি। আঙ্কেল আপনি আমার এই অনুরোধটা রাখবেন না? না 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 মা জননী, আমি তোমার এই অনুরোধ রাখবার পারুম না। তোমার খালার কথা বাদ দাও, আমার এই D20 পোলা পায় একদম নষ্ট হয়ে গেছে গা, নেশা ভাঙ করে সর্বনাশ করে ফেলাইতেছে, আমার ইজ্জতের পাইন মেরা দিচ্ছে। আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন, D20 সকলেই ভালো, শুধু একজন ছাড়া। আরে ওই একজনই তো পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। আরে কি কইবা তুমি, আমার নিজের চোখে দেখা, আমার সামনে ধরা পড়ছে নেশা কইরা বাড়িতে আইতাছিল। না আঙ্কেল আপনি আবারও ভুল বুঝতেছেন, রশিদ ভাই তো নেশা করে নাই, সে ঘুমের বড়ি খায় আত্মহত্যা করতে গেছিল। হাই হাই, কও কি তুমি? সুইসাইড করে গেছিল? তো কি লিগা তুমি জানলা কেমনে? আঙ্কেল আমরা তো একই বিল্ডিং এ থাকি, জানাটা তো খুব বেশি কঠিন বিষয় না। আঙ্কেল একটা অনুরোধ করি, যদি আমার কথাটা সত্যি হয়, আপনি যদি প্রমাণ পান, তাইলে নোটিশটা দিয়েন না। আসি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কি বাজারে গেছিলেন নাকি? মানে হাতে সওদা ব্যাগ দেখতে আছি, বাজারে গেছিলেন? সওদার ব্যাগ এইটা? জি গেছিলাম। গেছিলেন ভালো কথা, আপনি বাজারে যাইতেই পারেন, কিন্তু আপনি একজন সম্মানী মানুষ, আপনি এইরকম একটা ভারী ব্যাগ বহন করতে আছেন, এইটা তো ঠিক না। উত্তম, এক কাম করো, তুমি ওই ম্যাডামের হাত থেকে এই ভারী ব্যাগটা বহন করো, বহন করে সসম্মানে ম্যাডামের বাসায় পৌঁছে দিয়ে আসো। যাও, আমি এখানে খাড়াই আছি, যাও। ধন্যবাদ ধন্যবাদ। হয়েছে কি, আমার যেটা ধারণা করতেছি আপনি মনে হয় খেয়াল করেন নাই, আমি আমার নিজের কাজ নিজে করি অভ্যস্ত, এই ব্যাগ টানতে আমার কোনো সমস্যা হইতেছে না। আপনি আপনি নিজের কামে যান। না ঠিক আছে, আমি তো আমার কাজে যামই, কিন্তু আপনি একজন সম্মানী মানুষ, আপনারা যদি আমি সম্মান না করে কাজে চলে যাই, এটা দেখতে কেমন লাগে? খাড়াই খাড়াই কি দেখো তুমি? ম্যাডামের হাত থেকে বহন করো এই ব্যাগটা, দাও। এই যে আপনি হঠাৎ করে তো সৌজন্যতা শুরু করে দিলেন কেন? আমি অতি ভক্তিটা একদমই পছন্দ করতেছি না। না না, সৌজন্যতা না, এটা অতি ভক্তিও না, পছন্দ করেন না সেটা আমি বুঝলাম, কিন্তু
ম্যাডাম আপনারে আমি একটা কথা বলতে পারি, মানে খুবই স্বল্পে আর কি, হিতাকাঙ্ক্ষী হিসাবে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আর আপনারে আমি আসলে হেতাকাঙ্ক্ষী মনেও করতে পারতেছি না। আমি কি জানতে পারি আপনি এই মধ্যে রাস্তার মধ্যে তার থেকে হাজুর দিয়ে যে আলাপ শুরু আছেন এ থামবে কমবে? না এইটা কি আপনি খাজুরি আলাপ বলতে পারেন না, বুঝতে পারছি ম্যাডাম আপনার মেজাজ গরম, আপনার মেজাজ গরম হইতেই পারে, কারণ আপনার ফেসের দিকে তাকাইলে পরে কিন্তু বোঝা যায় যে আপনার ব্লাড প্রেশার হাই, আপনার কোলেস্টেরল বাড়তি বাইরে গেছে উপরের দিকে, তারপর আপনার কিডনির অবস্থা সুবিধার না, আপনার সম্ভবত মানে লিভারেও কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। আপনি যদি অতি সত্বর মানে ডাক্তার না দেখেন যে কোনো মুহূর্তে কিন্তু মানে খারাপ পর স্ট্রোক করে দিয়ে কিন্তু আপনি হার্ট ফেল করতে পারেন। সেই জন্য বলতে আসছি একটা সাজেশন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডাক্তারের সাথে দেখা করেন, এইটুকুই আমি আপনার মানে হেতাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাইছিলাম। যাই হোক, আর কিছু বলতে আসি না। উত্তম, বেশি কথা বললে পরে ম্যাডাম আবার মানে ত্যক্ত হইতে পারে, বিরক্ত হইতে পারে, রাগ করতে পারে। চলো আমরা যাই, আসি ম্যাডাম, সালাম আলাইকুম। আসুন। ধরো মিয়া, আরে জুয়ান পোলা বান্ডিলে কথা ছিল, অগ বয়সে এরকম করলে ঠিক আছে। তুমি একটা অ্যাডাল্ট মানুষ, 18 বছর ধরে ভোটার মিয়া, তুমিও মহিলার গায়ের মধ্যে ফিতা ধরবে গেছিলা গেলা। বিশ্বাস করেন লিডার, আমি জীবনে কোনোদিন এরকম কাম করি নাই, সম্পূর্ণ মিথ্যে বানোয়ার, খায় খায় মোটা হয়ে গেছে। আমি খালি কইছি যে ওই যে আপনার তো ফিতা ধরে মাপ দেই না, পুরানা ব্লাউজের মাপ এনেছি, এই জন্য এই কথাটা সে তিল দিয়ে তাল বানাইছে। চোখ চোখ কই, এই যে মাথা ছুঁয়ে। আরে আমি তো সেই কথাই করব, আমি তো তোমার জানি মিয়া, তুমি যে এরকম কাম করবার পারো না এটা তুমি খুব ভালো করে জানি। কিন্তু তুমি না, তুমি হলো একটা বোধাই, বুঝছো? তুমি ওই মহিলারে মোটা করে বেশিলা কেন? আচ্ছা, তুমি এতদিন ধরে টেলারিং এর কাম করতেছ, তুমি এটা বুঝো না ভাবি সাহেব গো মোটা কইলে এখন দিলের মধ্যে চোট লাগে? আমি তো বুঝতে পারি না লিডার, এই সামান্য বিষয় নিয়ে মহিলা থানা পুলিশ করবি। আমি এখন কি করবো লিডার? পলায় যাবার চাইছিলাম, কিন্তু এই যে সফরটা যাবার দিচ্ছে না। আপনি কোন তো লিডার, পলায় যাওয়াটা কি কোনো সমাধান? না 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 না, বলে যাবে কি লিখে মিয়া, তুমি যদি কোনো খারাপ কাজ না করে থাকো তো ঠিকই আছে। হে যদি থানায় গিয়া মামলা করিয়া থাকে, তোমারও কোর্টে গিয়ে ওটা ফেস করতে হইব। পলাই গিয়া তো কোনো লাভ হইব না। কিন্তু লিডার, পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায় আর আমার যদি একটা বাড়ি দেয়, আমি তো সহ্য করতে পারবো না, হাত পেলে আমি কি পাপ করেছিলাম, আমি কি অবমাননা করলাম লিডার। পুলিশে ধরে লয়ে গেলে লগে লগে যদি বেঁধে দিয়ে পিটাইব, তোমার এটা কেটা খুশি? তোমাকে বুঝছো, কপালটাই খারাপ। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে গরিব মানুষের কপালের মধ্যে কোনো কপালই নাই। এই যে লেগা তোমরা একটা করে একটা ভেজালের মধ্যে পড়তে গেছো। ঠিকই কইছেন লিডার, এর মধ্যে আবার শুনতেছি আপনি নাকি কইছেন যে আমাদের T20 থাকতে দিবেন না। আমরা তো চোখে অন্ধকার দেখতেছি লিডার। আরে মিয়া, T20 সারবার কথা কইছি তো, আমি ওই বেটা নেশাখোর মনে কইবা। কিন্তু তোমাকে দোষদারেরা নেশা কইরা কলোনির মধ্যে আইব এরম কইরা, সেইটা তো আমি টলারেট করতে পারবো না। আচ্ছা বাদ দাও, ওই যে ওই নেশাখোর, ওর খবর কি? নেশা করার কথাটাও ঠিক না লিডার, আসলে আপনাকে তো আমি আসল কথা কওয়ার সুযোগই পেলাম না। সেদিন আসলে লিডার রশিদ ভাই নেশা করে নাই, সে ঘুমের বড়ি খাইছিল আত্মহত্যা করবার জন্য। তো আপনাকে আমি কিন্তু লিডার গ্যারান্টি সহকারে কইবার পারি যে T20 নেশামুক্ত। কি ব্যাপার উত্তম? এই খারাপ,
আমি এত কথা করছি, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কিসের জন্য? তুমি কি আমার উপর মাইন্ড করেছাও? মাইন্ড করার মতো কাম করলি পরে মাইন্ড করবো না কিছুর জন্যই দাদা। মাইন্ড করার মতো কাম কি? ও বুঝতে পারছি, ওই ম্যাডামের বাজারের সদাই ব্যাগ তোমার দিয়ে টানা বেচেছি, সেজন্য তুমি মাইন্ড করেছাও? সেজন্য আমি মাইন্ড করিনি দাদা। আপনি কলি পরে ম্যাডামের ব্যাগ সহ ম্যাডামকে তুলে নিয়ে আমি বাসায় দিয়ে এসতাম, আমি এই কথার জন্য মাইন্ড করিনি। তাহলে পরে তুমি কিসের জন্য মাইন্ড করলে? কথাবার্তা করছেও না, মানে আমাকে তুমি মানে এরকম অভিমান করে থাকলে হবি? তুমি খুলে কও কি হয়েছে, কি কারণে তুমি মাইন্ড করেছাও? আপনি একজন পাবনার মানুষ হয়ে কিসের জন্য ওই মহিলার সাথে বরিশালের ভাষায় কথা বলেন? কিসের জন্য? এই কথা, এটার কারণে তুই মাইন্ড করিস? এটা মাইন্ড করার মতো কোনো বিষয়? আসলে ওই মহিলার বাড়ি বরিশাল, সেই জন্য তার সাথে আমি একটু বরিশালের ভাষায় কথা কইলাম। ও মহিলার বাড়ি বরিশাল হয়েছে দেখে আপনি তার সাথে বরিশালের ভাষায় কথা কয়েছেন, তাই না? আচ্ছা, এখন যদি এই মহিলার বাড়ি নোয়াখালী হতো, আপনি কি নোয়াখালী জানেন? এই মহিলার বাড়ি যদি মনে করেন যে চিটাগাং হইতো, আপনি চিটাগাং জানেন? তার বাড়ি যদি সিলেট হতো, এই সিলেট আর চিটাগাংয়ের ভাষা সম্পর্কে আপনি কোনো আইডিয়া আছে দাদা? কিলাস ট্যুর বই কইতে গেলে পরে দাঁত খুলে পড়ে যাবে, সেটা করতেন আপনি। পাবনার ভাষা রীতিমতো অপমান করেছেন দাদা। আমি আসলে বিষয়টা এইভাবে চিন্তা করি নাই, মানে ওই মহিলা তো পাবনার লোকজনের পছন্দ করে না, বুঝতে পারিস? মানে এই ডিটোনের থেকে পাবনার লোকজনের খেদানোর জন্য ওই মহিলা উঠে পড়ে লাগিছে, সেই জন্যই তার সাথে একটু কৌশল করলাম। আপনার এই কৌশলটা কিন্তু দাদা আমার মোটেই পছন্দ হয়নি। আপনি পাবনার ভাষা অপমান করে আপনি কৌশল করতেছেন, এটা কোনো ধরনের কথা বলেন? পাবনা ভাষা রক্ষা করার জন্য, পাবনা ভাষা রক্ষা করার জন্য D20-কে প্রয়োজন বোধে আমরা ঢাকা শহর ছাড়িয়ে চলে যাবো, থাকবো না তো। কিন্তু আপনার এই কৌশল কালাম আমার মোটেই পছন্দ হয়নি দাদা। আচ্ছা ঠিক আছে, এই কামটা করা আমার উচিত হয় নাই ভাই, আমি আমার ভুল বুঝতে পারিছি। আমি আসলে এতটা চিন্তাই করি নাই। তোমার একটা কোমলমতি হৃদয়, পাবনার অনুভূতিতে আঘাত দিয়ে আমি তোমাকে অনেক কষ্ট দিছি। আমি তোমাকে কথা দিচ্ছি আর এই ধরনের ঘটনা ঘটবি না, তাও তুমি আমার উপর মাইন্ড করে না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু করছেন আর এরকম করবেন না, মানে ওয়াদা দিচ্ছেন আমার, তাহলে পরে আমিও আপনার করছি, আমি মাইন্ড করবো না। দাদা আপনি কেন আপনি বুঝতেছেন না কিসের জন্য? আপনি কিসের জন্য বুঝতেছেন না? পাবনা জেলার মানুষ, আবার পাবনা জেলার মানুষ এরা তো হিংসে করে সবাই। এই ঢাকা শহরে অনেক লোক হিংসে করে। বাংলাদেশের এমন মানে অন্য কোনো জেলায় যেটা নাই, আমাদের পাবনায় সেটা আছে। জানেন না কি আছে? পাগলা গারদ আছে, ফার্স্ট ক্লাস পাগলা গারদ আমাদের পাবনায়, যার জন্য হচ্ছে কি সকল ঢাকা শহর সকল মানুষ আমাকে হিংসে করে, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ আমাকে হিংসে করে, শুধুমাত্র আমাদের পাবনায় আমাদের ফার্স্ট ক্লাস একটা পাগলা গারদ আছে বলে। আমাদের জেলায় আমাদের গর্ব। ঢাকা শহরে দেখেছি সবাই খালি আমাদের উল্টোপাল্টা কথা বলে, বাকি ডিস্ট্রিক্টের লোকগুলো আমাদের অত পছন্দ করে না। আমাদের পাগলা গারদ। কথাটা শোনার পর মনটা চাইছিল ওই রশি ছাড়ারে ধইরা মুরাই একটা চটকা নামাইটা দিই। এতক্ষণ ধ্যান নাই কেন লিডার? সে যদি আত্মহত্যা করতো আবার এটা মার্ডার কেসের মতো করে দিতাম না? ভাবি মানে কি, মানে আপনার স্ত্রী? এটা কিরম কথা কইলে? তোমারে তো দেখলি এত বলদ মনে হয় না। তোমার ভাবি মানে আমার কি হচ্ছে এটা তোমারে বলে বুঝতে হবে। তুমি তো ভারী বুকা ছাওয়াল। কে দাদা? লেডিস টেইলার্সে তুমি কাস্টমার সাজে যাবে, হ্যাঁ? তোমাকে চোর মনে করে ধরে উত্তমরে একদম মধ্যম বানা দিবে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.